ইমাম বুখারী যখন একেবারে ছোট বাচ্চা, ইমাম বুখারী ছোট বাচ্চা, বাবা হারাই ফেলছেন, বাবা নাই, হঠাৎ কি এক রোগ হয়ে চোখের জ্যোতি হারাই ফেলছেন, চোখের জ্যোতিও নাই, চোখ দিয়ে দেখে না। ইমাম বুখারীর মা পেরেশান হয়ে গেলেন, এত পেরেশান হয়ে গেলেন, পেরেশান হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই এতিম সন্তানটা চোখে দেখে না, চোখে দেখে না। ইমাম বুখারীর মা কান্নাকাটি করেন, চোখের পানি ফালান, চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ আমার সন্তানের চোখের জ্যোতি যদি তুমি ফেরায়া দাও, আমার সন্তানের চোখের পাওয়ার যদি তুমি ফেরায়া দাও, আমার সন্তানটাকে আমি কোরআনের জন্য উৎসর্গ করে দেব। আমার সন্তানকে যদি তুমি চোখের পাওয়ার ফেরায়া দাও, আল্লাহ আমার সন্তানটাকে নবীজির হাদিসের জন্য আমি উৎসর্গ করে দেব, আমার সন্তানকে কোরআনের জন্য আমি উৎসর্গ করে দেব, হাদিসের জন্য উৎসর্গ করে দেব। এভাবে ইমাম বুখারীর মা কান্নাকাটি করতেছেন আল্লাহর দরবারে, চোখের পানি ফালান, চোখের পানি ফালাইতে ফালাইতে একদিন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে দোয়া করতেছেন, আর ওই দোয়ার মধ্যে ইমাম বুখারীর মা ঘুমায় গেলেন। ঘুমানোর পরে স্বপ্নে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আয়েশা বলতেছেন, ও ইমাম বুখারীর মা তুমি কেন কান্নাকাটি করতেছো? এত কান্নাকাটি করার দরকার নাই, আমার আল্লাহ তোমার সন্তানকে কোরআনের জন্য কবুল করে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমার সন্তানকে কোরআনের জন্য কবুল করে নিয়েছে, আমার আল্লাহ তোমার সন্তানকে চোখের জ্যোতি ফেরায়া দিছে, এই চোখ দিয়ে সে এখন থেকে কোরআন দেখতে পারবে, এই চোখের জ্যোতি দিয়ে সে এখন কোরআনের ব্যাখ্যা তাফসীর দেখতে পাবে, এই চোখের জ্যোতি দিয়ে সে হাদিস দেখতে পাইবে, এই চোখের জ্যোতি দিয়ে দুনিয়ার নিয়ামতগুলো সে অবলোকন করতে পারবে, বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী হয়েছেন কার কারণে? তার মায়ের চোখের পানির পাওয়ারের কারণে। তার মা চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে মঞ্জুর করাইছেন। ও বাবাজিরা, এখনো যদি আমরা কান্নাকাটি করি, আমার সন্তানের যদি আমি কান্নাকাটি করি, আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম, মাদ্রাসায় দেওয়ার পর আল্লাহর দরবারে যদি বলি, আল্লাহ দেখো আমার সন্তানটাকে রাহমানিয়া মাদ্রাসায় ভর্তি করলাম, আমার সন্তানটাকে আমি এতিমখানায় দিয়ে দিলাম, আল্লাহ তোমার জন্য আমি উৎসর্গ করে দিলাম, তোমার কোরআনের জন্য আমি উৎসর্গ করে দিলাম, নবীর জন্য আমি উৎসর্গ করে দিলাম, নবীর হাদিসের জন্য আমি উৎসর্গ করে দিলাম, আল্লাহ এখন তো আর ইমাম বুখারী আসবে না, তবে আমার সন্তানকে তুমি যুগের ইমাম বুখারী বানায়া দাও। এইভাবে যদি আমরা দোয়া করি, তাহলে যে আল্লাহ ইমাম বুখারীকে ইমাম বুখারী বানাইছেন, তার মার চোখের পানির বদৌলতে আমাদের জন্য সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? আমরাও যদি চোখের পানি ফালায়া কান্নাকাটি করি, আমার আল্লাহ আপনার আমার সন্তানকেও ইমাম বুখারীর মতো কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে কান্না করতে রাজি আছি তো?